পর্দা যে শুধু মহিলারা করবো তা না, আমাদের সমাজে এখন একটা ওয়াজ প্রচলন হয় খালি নারীর পর্দা। আল্লাহ কোথাও বলে নাই শুধু নারীর পর্দা। আল্লাহ তাআলা বলছে পর্দা নারী এবং পুরুষ সবার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দা বান্দিরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা, ইমানদার নারী হোক পুরুষ, তোমরা তোমাদের চোখ নিচু করে রাখবা। নারী এবং পুরুষের পর্দা ফরজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আল্লাহ রসুলের নিকট বসা। এমন সময় আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের কাছে আসতেছেন। এমন সময় আল্লাহ রসুল তখন আম্মাজানদেরকে বললেন, তোমরা পর্দা করো, তোমরা অন্তর্মহলে চলে যাও, ঘরে চলে যাও। আম্মাজানেরা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো চোখে দেখে না, সে তো অন্ধ। রসুল বলছিলেন, সে অন্ধ, সে তোমাদেরকে দেখে না, তোমরা কি অন্ধ? তোমাদের চোখে পর্দার প্রয়োজন নাই, তোমাদের পর্দার প্রয়োজন নাই, তোমরা দেখো না? একটা অন্ধ মানুষের কাছ থেকে যদি নারীদের পর্দার বিষয়টা এমন হয়, আমরা তো সয়ে দেখি, আমার কাছে কি আর আইতেন? যেই হুজুরার কাছে, যেই পিসাবরার কাছে বেরিয়ে যায়, পিসাবে মহিলারা সামনে লইয়া বইয়া বইয়া ওয়াজ করে, তালিম দেয়, এটা কি পিসাব না শয়তান? কথা কন, এটা কি পিসাব না শয়তান? যেখানে আল্লাহ রসুল বললেন তোমরা একজন অন্ধ লোকের নিকট থেকে পর্দা করো, সেখানে কিনা আমরা চোখে যারা দেখি তারা মহিলাদেরকে সামনে নিয়ে বায়াত করে, তালিম দেয়, কথা কয়, দোয়া করে, হাদিয়া নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।